নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল বা বিকেলের জন্য ভীষণই মজাদার একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার নাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে একটা প্লেটে আমি নিয়ে নেব 1 বাটি ময়দা। আর এখানে ময়দাটা আছে ওজনে 200 গ্রাম। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর লবণটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি লবণটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই ময়দাটা ময়মের জন্য আমি দিয়ে দেব 3 চামচ সাদা তেল। এবার তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। তো আমি এখানে খুব ভালোভাবে ময়দাটা ময়ম করে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই নাস্তাটা বানানোর জন্য ময়দার ডোটাকে খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না, একদম মিডিয়াম করে তৈরি করে নেব। তো আমার এখানে এই ময়দার ডোটা ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে এই নাস্তাটার জন্য একটা আলুর পুর তৈরি করে নেব। এবার একটা প্যানে নিয়ে নেব সামান্য পরিমাণে সরিষার তেল। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দুটোই প্রথমে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখুন এখন কিন্তু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বেশ অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর খুব বেশি লাল করে এগুলোকে ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। এখানে আমি 2টো আলু প্রথমে ভালোভাবে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ চাট মশলা। এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এই আলুর পুরটাকে ভালোভাবে রান্না করে নেব। তো এখানে আমার আলুর পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এই আলুর পুরটা একটা পাত্রে তুলে নেব। আর এদিকে 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, এই ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো প্রথমে কেটে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে এই লেচিগুলোকে কেটে নেবেন। এখানে আমার 5টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে হাতের তালুর মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে নেব। লেচিগুলো গোল করে নেওয়ার পরে এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব। এবার এই লেচির মাঝখানটাতে ঠিক এরকম করে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এখন আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেই আলুর পুরটা এর মাঝখানে দিয়ে দেব। তারপর সাইডগুলো ধরে ঠিক এইভাবে করে এটাকে মুড়ে দিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এটা আমার মুড়ে দেওয়া ভালো করে হয়ে গেছে। আর দেখুন লেচিটা কিন্তু এখন একদম তৈরি। এবার এই লেচিটা একটা চাটুর উপরে নিয়ে নেব। তারপর এই লেচিটাকে আলতো হাতে একটু বেলে নেব। আর এটাকে কিন্তু খুব বেশি বেলা দরকার নেই, একটু হালকা করে বেলে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার এই নাস্তাটা তৈরি হয়ে গেছে। এবার ঠিক একইভাবে আমি বাকি সবগুলো নাস্তা প্রথমে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। আর এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এখন এই উষ্ণ গরম তেলের মধ্যে একটা নাস্তা দিয়ে দেব। তারপর এই নাস্তাটার প্রথমে একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে নাস্তাটার একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাটাকে পরের সাইডে উল্টে দেব। আর বন্ধুরা, নাস্তাটার উপরে এইভাবে করে একটু তেল ছিটিয়ে দিলে দেখতে পারবেন যে এই নাস্তাটা খুবই সুন্দরভাবে ফুলে উঠছে। এই দেখুন বন্ধুরা, নাস্তাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই নাস্তাটাকে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই নাস্তাটাকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। তারপর আরও একটা নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দেব।
এবার এই নাস্তাটাকেও আমি ঠিক একইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।